নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএসটিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে এই মুহূর্তে আপনার জন্য রয়েছে দুর্দান্ত সুসংবাদ। রাজ্যে এখন গঠিত হয়েছে বিজেপি সরকার। তাহলে কৃষকদের এবার আর্থিক সহায়তা কিভাবে দেওয়া হবে? নতুন প্রকল্প আনা হবে নাকি আগের প্রকল্পের অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে? এবং আর্থিক সহায়তা কি বাড়তে পারে? এই ধরনের প্রশ্ন কিন্তু সবার মনে উঠে আসছে। এছাড়াও মনে রাখবেন, এবার কিন্তু অনেক কৃষকরা টাকা পাবে না। তো কোন কোন কৃষকরা টাকা পাবে এবং কোন কোন কৃষকরা টাকা পাবে না, সেই বিষয়ে কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর তরফে সঠিক আপডেট জানানো হয়েছে। তো কবে ঢুকবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা, এই সমস্ত বিষয়ে কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর বলবো, আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করছি। দেখুন, বলা হয়েছে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার কাজ শুরু, অনেক কৃষকদের নাম বাতিল হলো। তো এই বিষয়ে দেখুন, বলেছে রাজ্যে নতুন বিজেপি সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন শুভেন্দু অধিকারী। শপথ গ্রহণের পর কয়েকদিন কেটে গেলেও কৃষকদের আর্থিক সহায়তা নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কোনো সরকারি ঘোষণা হয়নি। যদিও ইতিমধ্যেই মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার, বেকার যুবক যুবতীদের জন্য যুবশক্তি প্রকল্প, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে, কিন্তু কৃষকদের জন্য আর্থিক সহায়তার বিষয়ে নির্দিষ্ট ঘোষণা না হওয়ায় রাজ্যের কৃষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। 18ই মে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন আগের সরকারের কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না, তবে প্রকল্পগুলির নাম পরিবর্তন হতে পারে এবং আর্থিক সহায়তার পরিমাণও বাড়ানো হতে পারে। সেই সঙ্গে বিভিন্ন সরকারি ওয়েবসাইট আপডেট করার কাজও শুরু হয়েছে। ইতিমধ্যেই বহু সরকারি ওয়েবসাইটে তৃণমূল সরকারের এগিয়ে বাংলা লোগো পরিবর্তনের কাজ শুরু হয়েছে। এই ঘোষণার পর কৃষকদের মধ্যেও নতুন করে আশার আলো দেখা দিয়েছে। তৃণমূল সরকারের আমলে চালু হয়েছিল কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে জমির পরিমাণ অনুযায়ী কৃষকেরা বছরে 4,000 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতেন। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলে বাংলা শস্য বীমা প্রকল্পের সুবিধাও দেওয়া হতো। বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলায় কৃষকেরা পাট, তিল ও বিভিন্ন ধরনের শাকসবজির চাষ করেছেন। এই সময় জমিতে প্রয়োজন পর্যাপ্ত জল এবং উন্নত মানের সার। এর মধ্যেই কয়েকটি জেলায় ঝড় বৃষ্টিতে পেঁপে ও কলা গাছ নষ্ট হয়ে যাওয়ায় বহু কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অন্যদিকে আগামী 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে বলে ঘোষণা করা হয়েছে। তাই অনেক কৃষকের মনে প্রশ্ন উঠেছে, ওই সময় থেকে কি কৃষকদের জন্য নতুন আর্থিক সহায়তা চালু হতে পারে? যদিও সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি, তবে কৃষকদের একাংশ আশা করছেন খুব শীঘ্রই এই বিষয়ে বড় ঘোষণা আসতে পারে। ভোটের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল সরকার গঠন হলে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প পশ্চিমবঙ্গে চালু করা হবে। সেই অনুযায়ী প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, পিএম শ্রী যোজনা, বিশ্বকর্মা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও এবং উজ্জ্বলা যোজনার মতো একাধিক কেন্দ্রীয় প্রকল্প চালুর কাজ শুরু হয়েছে। 13ই মে নবান্নে হওয়া রিভিউ বৈঠকে ঘোষণা করা হয় আগামী 7 দিনের মধ্যেই কেন্দ্রীয় প্রকল্পগুলির কাজ রাজ্যে শুরু হবে। সেই অনুযায়ী বিভিন্ন সরকারি দপ্তরে প্রস্তুতির কাজও শুরু হয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে বাংলা শস্য বীমা প্রকল্পের নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা করা হতে পারে। এদিকে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আগের সরকারের সময় আলু রপ্তানির উপর যে সমস্ত বিধিনিষেধ ছিল সেগুলি তুলে নেওয়া হয়েছে। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এখন থেকে আলু রপ্তানির ক্ষেত্রে পুলিশ বা অন্য কোনো সরকারি সংস্থা বাধা দেবে না। শুধু আলুই নয়, অন্যান্য কৃষিজ পণ্য ভিন রাজ্যে পাঠানোর ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। সূত্রের খবর, কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তার পরিমাণও বাড়তে পারে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি, তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবার থেকে সমস্ত প্রকল্পের টাকা সরাসরি ডিবিটি এর মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন সরকারি প্রকল্পের ওয়েবসাইটে পরিবর্তনের কাজ শুরু হয়েছে। তাই সমস্ত উপভোক্তাকে দ্রুত ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করার জন্য অনুরোধ করা হচ্ছে। অনেকের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং বিভিন্ন প্রকল্পের টাকা আলাদা অ্যাকাউন্টে পান। সরকার জানিয়েছে যেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটির লিঙ্ক থাকবে সেই অ্যাকাউন্টেই টাকা পাঠানো হবে। ডিবিটি যে কোনো একটি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গেই লিঙ্ক করা যাবে। ডিবিটি লিঙ্ক করার জন্য www.npci.org.in এই ওয়েবসাইট থেকে করতে হবে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন এসআইআরে যাদের নাম বাদ গেছে অর্থাৎ যারা ভারতীয় নাগরিক নন তারা সরকারি কোনো প্রকল্পের সুবিধা পাবেন না। নতুন ভোটার তালিকা অনুযায়ী উপভোক্তাদের ভেরিফিকেশন করা হচ্ছে। সূত্রের খবর, এই ভেরিফিকেশনে বহু নাম বাদ দেওয়া হয়েছে। যাদের নাম বাদ যাবে তারা সরকারি প্রকল্পের টাকা পাবেন না। নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্র পাল জানিয়েছেন এসআইআর তালিকা নিয়ে বিশ্লেষণের কাজ চলছে। তবে যাদের নাম ট্রাইব্যুনালে রয়েছে এবং যারা সিএ এর জন্য আবেদন করেছেন তারা সরকারি সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যেসব উপভোক্তা আগে সরকারি প্রকল্পের সুবিধা পেতেন কিন্তু বর্তমানে মারা গেছেন তাদের অ্যাকাউন্টে আর টাকা পাঠানো হবে না। শুধুমাত্র সক্রিয় ও যোগ্য উপভোক্তারাই সরকারি প্রকল্পের সুবিধা পাবেন। অর্থাৎ যাদের নাম নতুন ভোটার তালিকায় রয়েছে তাদের টাকা পেতে কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, এই ছিল কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটি ছোট্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।